বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার পছন্দের ও অপছন্দের কাজসমূহ। উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা তিনটি কাজ পছন্দ করেন আর তিন ব্যক্তিকে খুব বেশি পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা তিনটি কাজ অপছন্দ করেন আর তিন ব্যক্তিকে খুব বেশি অপছন্দ করেন। আল্লাহ তাআলা মুত্তাকিকে পছন্দ করেন এবং যুবক মুত্তাকিকে সর্বাধিক পছন্দ করেন। দানকারীকে পছন্দ করেন এবং গরিব দানকারীকে সর্বাধিক পছন্দ করেন। বিনয়ীকে পছন্দ করেন এবং বিনয়ী ধনীকে সর্বাধিক পছন্দ করেন। আল্লাহ তাআলা ফাসিককে অপছন্দ করেন এবং বৃদ্ধ ফাসিককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। কৃপণকে অপছন্দ করেন এবং ধনী কৃপণকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। অহংকারীকে অপছন্দ করেন এবং গরিব অহংকারীকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। আল্লাহ তাআলা তাকওয়া পছন্দ করেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন তা না করা, এবং যে কাজ করতে আদেশ করেছেন তা করতে পিছপা না হওয়া। আল্লাহ তাআলা নেক আমল করতে বলেছেন, দ্বীনের উপর প্রতিষ্ঠিত হতে বলেছেন, হালাল গ্রহণ করতে বলেছেন আর হারাম গ্রহণ না করতে বলেছেন, হারাম না দেখতে বলেছেন, খারাপ কথা অশ্লীল কথা উচ্চারণ না করতে বলেছেন, মিথ্যা সাক্ষ্য না দিতে বলেছেন ইত্যাদি। এসব কাজ করতে বান্দাকে আল্লাহ যেন না দেখেন। আল্লাহ যেন দেখেন বান্দা মসজিদে আছে, এতিমের পাশে রয়েছে, দুর্বলের সহায়তা করছে এবং ভালো কাজ করছে। এটাই তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চারটি কাজের নাম: আল্লাহকে ভয় করা, কোরআন সুন্নাহ মতো আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং আখিরাতের প্রস্তুতি নেয়া। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা মুত্তাকি যুবককে বেশি পছন্দ করেন, কারণ যুবকরা বিপ্লবী হয়, সাহসী হয়, তাদের মাঝে যৌবনের তাড়না থাকে, তবুও তারা নিজেকে সংযত রাখে আল্লাহর ভয়ে। এ ধরনের যুবককে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে প্রদর্শন করেন এবং কিয়ামত দিবসে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 7 প্রকার মানুষ আরশের ছায়ায় আশ্রয় পাবে। এদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক ও আল্লাহর ইবাদতে ব্যস্ত যুবক অন্যতম। আল্লাহ তাআলা যুবকের তাকওয়া পছন্দ করেন, কারণ যুবকরা গুনাহের বাধ্যকতায় পড়ে যায়। গুনাহের জন্য তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, গুনাহের প্ররোচনায় পড়ে যায়, গুনাহের চক্রে জড়িয়ে সঠিক পথ থেকে অনেক দূরে চলে যায়। এর মধ্যে যারা বেঁচে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে যুবক যুবতীরা নেক মা বাবার ঘরে তাকওয়া শিখে সেভাবে জীবন যাপন করছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা দানকারীকে ভালোবাসেন, দান করা পছন্দ করেন। সম্পদের দান, লেনদেনের দান, মুচকি হাসির দান, মিষ্টি কথার দান, উত্তম আচরণের দান ইত্যাদি। এসবই দান হিসেবে গণ্য। মালের দান শুধু দান নয়, অনেকে দান করে কিন্তু তার আচরণ ভালো নয়। বহু লোক দান করে কিন্তু উত্তম কথা বলে না, অথচ দান করে কষ্ট দেওয়ার চেয়ে ভালো কথা বলা উত্তম। আল্লাহ তাআলা দানকে পছন্দ করেন এবং গরিব দাতাকে সর্বাধিক পছন্দ করেন। গরিব মানুষ, তার কাছে কিছুই নেই, তবুও সে দিতে চায়। সে দয়ালু অন্তরের অধিকারী। দয়াবানরা দুজখের আগুন থেকে দূরে থাকবে, জান্নাতের নিকটে থাকবে, মানুষের নিকটে ও আল্লাহর নৈকট্যে অবস্থান করবে। পক্ষান্তরে কৃপণ দুজখের আগুনের নিকটে থাকবে, আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জান্নাত থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা বিনয়ীদের পছন্দ করেন। যাদের চরিত্র সুন্দর তারা কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের সদস্য হবে। যারা বিনয় প্রদর্শন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, পরম দয়াময়ের বান্দা তারা, যারা দুনিয়ায় নম্রভাবে চলে আর মূর্খের জবাবে সালাম বলে। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন আর বিনয়ী ধনীকে সর্বাধিক পছন্দ করেন। গরিব নম্র হয় যেহেতু তার কাছে অর্থ নেই, কিন্তু ধনী সম্পদের অধিকারী, তাই তার মধ্যে অর্থের গরিমা থাকা স্বাভাবিক। তবুও যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা ফাসিককে অপছন্দ করেন। ফাসিক আরবি শব্দ,
যার অর্থ খেজুর পেকে খোসা থেকে আগলে যাওয়া। এই অবস্থায় খেজুরে টিপ দিলে খেজুর খোসা থেকে বের হয়ে যায়। একে খেজুরের ফিস্ক বলে। অর্থাৎ কেউ যখন তার জাতীয়তা থেকে বের হয়ে যায় তখন তাকে ফাসিক বলা হয়, যেন সে দিন থেকে বের হয়ে গেছে, দিনের সীমানা থেকে বের হয়ে গেছে, হালাল যার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন এর গণ্ডি থেকে বের হয়ে গেছে, আর হারাম যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন এর সীমানায় প্রবেশ করেছে। এজন্য আল্লাহ তাআলা ফাসিককে অপছন্দ করেন। আল্লাহ তাআলা বৃদ্ধ ফাসিককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। কেন? বৃদ্ধের অনেক বয়স হয়েছে, আর আল্লাহ তাআলা বয়স্কদের প্রতি লজ্জাবোধ করেন। তিনি বলেন, হে আমার বান্দা, তোমার চুল সাদা হয়ে গেছে, মাজা বেঁকে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, এই বয়সে আমাকে লজ্জা করো, আমি তোমাকে শাস্তি দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। বয়স্ক লোকের প্রতি আল্লাহ তাআলার কত দয়া। বান্দার বয়স যখন 70, 80 ও 90 হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, তোমরা আমার বন্দির প্রতি দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বড়দের সম্মান করে না তারা আমার উম্মত নয়। এরপরও যে বয়স্ক লোক গুনাহ করে তার প্রাপ্য কি হওয়া উচিত? তাই আল্লাহ তাআলা বয়স্ক ফাসিককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। আল্লাহ তাআলা কৃপণকে অপছন্দ করেন এবং ধনী কৃপণকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। কৃপণ তার নিজের জন্য কৃপণতা করে, কিন্তু ধনীর কাছে সম্পদ আছে তবুও কৃপণতা করে, তাই আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন। সমাজে আরও কৃপণ রয়েছে। কেউ কৃপণতা করে সম্পদে, কেউ কৃপণতা করে কথায়, কেউ কৃপণতা করে সালাম করতে, আর অনেকে কৃপণতা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ পড়তে। এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা অহংকারীকে অপছন্দ করেন। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা গরিব অহংকারীকে সবচেয়ে বেশি অপছন্দ করেন, কারণ ধনী অহংকার করে তার সম্পদের অহমিকায়, কিন্তু যে গরিব অথচ অহংকার করে, কেন? কিসের ভিত্তিতে? সম্মানের কারণে, না আত্মগৌরবের কারণে, না অহংকারের কারণে? দেখা যায় সমাজে একে অপরকে কিছু দিতে চাইলে অনেকে তা নিতে চায় না, স্বচ্ছতা দেখায়, অথচ যে দিচ্ছে সে দিতে বাধ্য নয়। একজন ধনী লোক তার গরিব ভাইকে দান করে অথচ সে তার দায়িত্বশীল নয়। এটি নিছক দান, সাহায্য ও সহযোগিতা মাত্র। এটি গ্রহণ করা অপরাধ নয়। নিজের উপর দুই বিপদ জমা করো না, দরিদ্রতা ও অহংকার একত্র করো না। দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে আসে, আর অহংকার নিজের পক্ষ থেকে হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা গরিব অহংকারীকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার অপছন্দের পথ পরিহার করে পছন্দের পথে পরিচালিত করুন। আমিন।